হিন্দু না মুসলিম? মুসলমান। মুসলমান। তোমরা কয়জন বলছো? 7 জন। 7 জন। কি সমস্যা তোমাদের? কবিরাজি হওয়ার কবিরাজি হবেন। কবিরাজি করবো কও? হুম। কবিরাজি করলে কি হবে? কবিরাজি শিক্ষা দেন। শিক্ষা দিবা? হুম। হিন্দু না মুসলিম তোমরা? মুসলিম। মুসলিম। কি ধরনের কবিরাজি শিখাইবা? সব গাছান্ত। গেছেন তো? জি। তোমরা কি ধরনের রোগের চিকিৎসা দিতে পারো? গেছেন তো? আমি পাতা লাতা যা আছে গাছে লাতা পাতা গাছে শিবা সমস্ত সবকিছু তার শিক্ষা দিই। শিক্ষা দিবা? জি। আচ্ছা, তাহলে তো ভালো কথা, কিন্তু ওনাকে কষ্ট কিনে দিও। ওগুলা কইয়া দেন মানুষের কাছে। মানুষের কাছে বলে দেই? জি। এটার জন্য যন্ত্রণা দিও, কষ্ট দিও? জি। আচ্ছা, তাহলে তোমরা অনেক গেছেন তো, মানে রোগের ওষুধ জানো? জি। একটা রোগের কথা বর্ণনা দিও, আমি যেটা বলবো এটা কি রোগের জন্য কোন গাছ দিতে হবে, ঠিক আছে? ভাই কথা বুঝতে পারছো? জি। মানুষের পা প্যারালাইসিস হলে পরবর্তী সময় কি গাছ লাগে? এটা বলতে পারি না, রাত্রে বলি, স্বপ্নেতে হারে বলি। স্বপ্নতে বলে, এখন আমার সঙ্গে বাস্তবে বলো। কবিরাজ না তুমি? গেছেন তো কবিরাজ না? কি গাছ লাগে? এটা তারা রাত্রে বলবো। রাত্রে বলবা? জি। আমার সঙ্গে বলে সমস্যা? না হেরে স্বপ্নে বলি, রাত্রে বলি, দিনের বেলা মানুষ শুনবো মানুষে শুনবো? মানুষ শুনলে কি কবিরাজি শেষের বো? না, মানুষের শোনায় কোনো। শোনা এখন না, তুমি বলো এখন। আমি তো তোমার প্রশ্ন করছি, উত্তর দিবা না? মানুষের শরীরের মধ্যে ব্যথা হলে কি গাছ লাগে এটা বলো, কি গাছের মাধ্যমে ব্যথা কমায়? মানুষের সামনে কোন যেত না। আমার সামনে কথা বল। মানুষের সামনে জিজ্ঞাসা করছি না, চালু করে বলো। এটা রাত্রে বলবো। এখন বলবো না? না রাত্রে বলি, তারা স্বামীর ঘুমো বলি। হাই বেয়াদবের বাচ্চা করতেছিস, আমি দুইটা তোর প্রশ্ন করছি, একটা উত্তর দিস না। আমি এখানে তোর কি মজা করতে মানছি? রুগী আইসি মজা করতো? না বলতে পারলে তো অ্যাকশন করবো তোর উপর, বুঝছ না কথা? তুই রাত্রে বললে তোর রাত্রে সারবো গেলা, এখন তোর এমন দিবি লাইন মারে লাই, রাত্রে দেয়া দিতে পারবি? কথা বল। জি না। তাহলে বল, ব্যথা হলে কি গাছ লাগে, কি গাছের মাধ্যমে ব্যথা কমে? লাজে পড়ে গেছে শিফা। লাজি পড়ে গাছের শিফা। শিফা না শিখর? শিকড়। শিকর। এটা কিভাবে কি করতে হবে? এটা হুম। বান্ধন হবে। কোথায় বাঁধতে হবে? ঠ্যাঙ্গে। পায়ের মধ্যে, মানে পায়ে ব্যথা হলে পায়ে? জি। আর শরীরে, আর শরীরে ব্যথা হলে? শরীরে ব্যথা হইলে মালিশের ওষুধ দেয়। মালিশের কি জন্য? তেল। তেল? জি পয়রা দিব। করে দেওয়া হবে ওই কোন গাছের মাধ্যমে না দেশে এমনি? এমনি। আচ্ছা, কি করে দিব পড়াটা বলো। ব্যথা কমার যে একটা তোমাদের পড়া আছে, আছে না, এটা বলো। চালু করে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ। শক্ত বলো। আল্লাহু আল্লাহ। শক্ত আমি যদি না শুনি তাহলে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার, তুমি যে বলতেছ কোনো লাভ হচ্ছে? আল্লাহ, আল্লাহু আল্লাহ। এটাই? জি। আল্লাহু আল্লাহু, জি। এতটুকু কি ব্যথা কমার? জি। কবিরাজ রাখবো? কবিরাজি থাকবো এতটুকু হইলে? তোমরা পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। সবার বড় জনের বয়স? এই বিদ্রোহী গেছে আছে। বৃদ্ধ হয়ে যাচ্ছে। জি। বয়স কত হবে?
বয়স বোধ হয় 50 কি 40 হবে। 50-40 হুম, এরকম? হুম। তাহলে তো কমই, বেশি না। এই মূর্তি শরীরে কয়জন হাজির হইছো? কিন্তু দূরা থেকে দেরি করে শরীরে মিশে না। তাই? জি। আচ্ছা, এখন ওনার বুকের মধ্যে বান কয়টা মারছো? সর্ব শরীরে রোগ। সর্ব শরীরে রোগ। জি। মাথার মধ্যে? মাথা থেকে পায়ের এগুলো কেন পাতা। দিয়েছো? তোমরা মুসলিম না? তোমরা মুসলমান না? জি। তোমরা যদি মুসলমান হও তাহলে বিনা অপরাধে একটা মানুষকে কষ্ট দেওয়া এটা গুনাহ না? জি। এই কষ্ট কেন দিচ্ছ? কষ্ট আর দিতাম না। তোমাদের কবিরাজি উনি চায় না। না, জি না। উনি একজন মহিলা মানুষ, সুতরাং উনি কবিরাজি করব, তার স্বামীর কোনো অনুমতি নাই, তার পরিবারের কোনো অনুমতি নাই, এরপর তারও কোনো অনুমতি নাই। সে একজন মহিলা মানুষ, এগুলো কখনো আশ্রয় নিবে না। সুতরাং ওকে কখনো কবিরাজির বিষয় চোখের সামনে, স্বপ্নে এবং বিভিন্নভাবে অফার দেওয়া এগুলো থেকে বিরত থাকতে পারবো আজকে দেখে। জি। আমার এখান থেকে যাওয়ার পরে যদি পরবর্তী সময় তোমরা কোনো কবিরাজির কথা বলো, কোনো স্বপ্ন দেখাও, এরপরে তারা দেশ বিভিন্ন কিছু বলো, উনি তো কষ্ট হয়, ওনার সমস্যা হয়, হয় না? জি। তাহলে এগুলো যদি হয় পরবর্তী সময় আমার পদক্ষেপ কি হবে আমি তো বলে দিব, যারা আপনার যদি কোনো সমস্যা হয় পরে আমার কাছে আসার জন্য। পরে কি করতাম তোমাদের কি? আচ্ছা, আর আসতাম না। বুঝতে পারছো তো? জি। আসলে কিন্তু উপায় নেই। যদি তার কোনো স্বপ্ন দেওয়াও, এগুলো এগুলো বলো, তোমরা জিন মানুষের উপকার করবা। কি করবা? উপকার করে। উপকার করবা। এখন উপকার তো কত রকম ভাবে করে, করে না? জি। তোমরা যদি এত কিছুই পারো, এত কিছু জানো, তাহলে আমার গাছেন তো বিভিন্ন বিশেষ শিখাও, পারবা? জি না। তাহলে মহিলা মানুষ খালি পারো? সুতরাং আমাকেও শিক্ষা দেওয়ার দরকার নেই। যদি পারো তাহলে এমনি মানুষকে উপকার করবা। কেমন? জি। দেখবা আশেপাশে বাড়ি ঘরের মানুষ যদি কোনো রোগে থাকে আর এই গাছটার মাধ্যমে যদি সে সুস্থ হয় তাহলে তার স্বপ্ন দেখাই দিবা, এভাবে উপকার করবা, মন থাকবে তো? জি। নির্ধারিত ভাবে কি কবিরাজি করার লাগে গাছের লতা পাতার মাধ্যমে, এটা ওনার পক্ষে সম্ভব না। কেমন? জি। তাহলে ওনার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো ক্ষতি করছো, যতগুলো কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সবগুলো তুলো, চালু করে তুলো। জি, রোগ নেই। মাথা থেকে বুকের মধ্যে চাপ, মাথার মধ্যে যন্ত্রণা, পায়ের মধ্যে যন্ত্রণা, এগুলো যা আছে সব তুলো, বুঝলেন না? এখনই তোলো, এখন সব তুলো। আমি কিন্তু পরীক্ষার মাধ্যমে পরে ছাড়বো, যদি না তুললে এরা বলো যে তুলে ফেলছি, বেজে যাইবা। সব কাটো। হুম। কাটা হয়েছে? জি। না আর জি না। বুঝে বলছো না মিথ্যা বলতেছো? জি। সত্য বলতেছো? জি। আমি পরীক্ষা করতাম, যদি না কাটা হয় তাহলে এই মুহূর্তে আমি যে পরীক্ষা করে মরে যাইবা, আর নাহলে সবাই বাঁচে যাবে। পরীক্ষা করতাম, জি না। তাহলে কাটছো না, কাটো। কাটালছি আর রোগ হইতো না। রোগ হইতো না তাহলে আমি এখন পরীক্ষা করবাম, যদি কোনো রোগ না হয়, তার কয়কদিন যদি তোমাদের সবগুলো কাটা হয়ে যায় তাহলে তোমাদের বিন্দু মাত্র সমস্যা হইব না। আর যদি ক্ষয়ক্ষতি রয়ে যায়, বাসায় গেলে ক্ষতি হয়, তাহলে এই মুহূর্তে মরে যাইবা। এমন পরীক্ষা করবাম, করতাম। আরেকবার হইলে পরে করবে না, নাই জায়গা আচ্ছা বলো। তাহলে ক্ষতিগুলো এনে রয়ে গেছে, কাটো। বুকের মধ্যে বান্না কাটো, আমি তো সব দেখতেছি। হুম। হয়েছে? জি। এভাবে তুলে বান, এভাবে কাটে। তুলবি না, তুলতে না? তুলছি তো। সব তুল, একবার সব। হুম। সব গেছে। সব জি। ব্যথা কমবো? জি। আর কখনো সমস্যা হবে না? জি না। তাহলে এখন তোমাদেরকে ছাড়তে পারি? জি। বুঝিও, আমি কিন্তু আজকে সবার প্রথম রুগী নরম ব্যবহার করছি। গরম যদি হয়ে যেত উপায় আছে না কিন্তু। এখন গরম হইব কোন দিন, আরেকদিন যদি বিন্দু মাত্র উনি ক্ষতিগ্রস্ত হয়। বুঝতে পারছো তো? জি। বলে আমরা আল্লাহর নামে শপথ করলাম, আল্লাহর নামে শপথ করুন। আর কখনো আর কখনো উনাকে কবিরাজি করার জন্য ওনাকে কবিরাজ করার জন্য কোনো স্বপ্ন দেখাবো না, স্বপ্ন দেখাবো এবং কোনো কষ্ট দিব না, এবং কোনো কষ্ট দিব না ওনার জীবনে কখনো থাকবো না। এবং এর জীবনে কোনো থাকবো না। যদি আমরা থাকি, যদি আমরা থাকি, তাকে কোনো রকম ভাবে বিভ্রান্ত করি, যদি আমরা কোনো ভ্রান্ত করি, তাহলে পরবর্তী সময় আপনি পদক্ষেপ নেবেন।
আবার পরিবর্তন আবার নিতে এই বলে আমরা চলে গেলাম। কি বললে আমরা চলে গেলাম। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আমি কি আপনার বললাম পরিবার দেন তো বইয়ের যে চাপটা আছে খুলছে কিনা? দিলাম বাবা চাপটা। নাই, শরীরের মধ্যে দেন ব্যথা যন্ত্রণা একটু ধারণ, শরীরের মধ্যে যে ব্যথা যন্ত্রণা আছে এগুলো কমছে কিনা? শরীর পাতলা হয়ে গেছে, শব্দ হয়ে গেছে, যেগুলোর মধ্যে ব্যথা আছে এই ব্যথাগুলি আনা আছে, শরীর কাঁপতে আছে। কাঁপতেছে, বসে নাকি? তাহলে বুকের ডাউন নাই, হ্যাঁ? দিলাম। আচ্ছা, ওরা আমরা আনছিলাম, এর কথা তো বলছি, ও আর কখনো স্বপ্ন দেখাইবো না। কি দেখাইবো না? স্বপ্নে দেখাইতো। স্বপ্ন দেখাইতো না। এছাড়া দেখাইতেছে ওই যে হ্যাঁ যেটা বলছিল আপনাকে কবিরাজি করার জন্য বিভিন্ন গাছেন তো বিভিন্ন কিছু শিক্ষা দিত। তো সেক্ষেত্রে এগুলো না করেছি, এগুলো দেখাবো না। আর আপনার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো যন্ত্রণা হয়েছে এগুলো ইনশাল্লাহ ঠিক হইব। যদি কোনো সমস্যা লাগে এরপরেও কষ্ট করে আরেকদিন আসবেন, হ্যাঁ? এদেরকে দূরে একবার বাড়িতে মাইরালো, জি আছে। মন থাকবো তো? জি। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন, তো সবাই দোয়া করবেন। আর ওনাকে কবিরাজি শিকার জন্য বিভিন্ন গাছেন তো ফর্মুলার মাধ্যমে স্বপ্ন দেখায়, হয়তো এই স্বপ্নগুলো কাউকে বলে দেয়, আর ওইগুলো কেঁপে তারপর তারা ওনার উপর চড়া হয়েছিল এবং বিভিন্ন কষ্ট যন্ত্রণা দিয়েছে। তো আমরা বুঝিয়ে দিলাম, আশা করছি আর কখনো সে এরকম করবে না, আর যদি করে পরবর্তী সময় আমরা পদক্ষেপ নিব। তো সে পর্যন্ত সবাই দোয়া করুন যাতে আল্লাহ ভালো রাখি, সুস্থ রাখি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।